প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। আয়ন হোমিও ফার্মেসির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। আজ আলোচনা করব পিত্তরোগ সম্পর্কে, পিত্তপাথর সম্পর্কে, পিত্তথলিতে পাথর হওয়ার কারণ লক্ষণ সম্পর্কে। পিত্তথলির পাথর বা গলস্টোন হলো পিত্তাশয়ে এমন একটি রোগ যাতে মানুষের পিত্তাশয়ে পাথর জমা হয়। এটি কোলেরিথিয়াসিস নামে পরিচিত। পিত্তথলিতে পাথর হলে যেসব লক্ষণ প্রকাশিত হয়, প্রধান লক্ষণগুলো হলো পেটের ডান দিকে উপরে তীব্র ব্যথা বা ডান কাঁধ পর্যন্ত ছড়ায়, বদহজম দেখা দেয় বিশেষ করে চর্বি ও তেল জাতীয় খাবার খেলে, বমি ভাব হতে পারে, পেটের ডান দিকে ব্যথা ও পেটে গ্যাস হয়, বারবার ডেকুর ওঠা, ডায়রিয়া ও পাতলা পায়খানা হওয়া, মাথা ব্যথা ও মাথা ঝিমঝিম করা, অনেক সময় কাঁপুনি দিয়ে জ্বর আসতে পারে এবং জ্বরের সাথে জন্ডিস হতে পারে। পেটের ডান দিকে কাঁধে, পেটের মধ্যখানে, এমনকি বুকের ভেতরেও ব্যথা ছড়িয়ে পড়তে পারে। পিত্তথলিতে পাথর হলে যেসব লক্ষণ দেখা দেয়, প্রধান লক্ষণগুলো হলো খাবারে কোলেস্টেরলের পরিমাণ বেশি থাকলে পিত্তথলিতে পাথর হয়, যে সকল নারী হরমোন নেন, নিয়মিত পিল খান, তাদেরও পিত্তথলিতে পাথর হয়, বছরের পর বছর গ্যাস্ট্রিকের ওষুধ খেলে পিত্তথলিতে পাথর হয়, স্থূলকায় শরীর পিত্তথলির পাথরের প্রধান কারণ, পান ও বেশি পরিমাণ চুন খেলে পিত্তথলিতে পাথর হয়, কারো কারো ক্ষেত্রে জেনেটিক্যালিও পিত্তথলিতে পাথর হয়, লিভারে পিত্তরস তৈরি হওয়ার পরে তা পিত্তথলিতে এসে জমা হয় এবং পিত্তরসের ঘনত্ব বাড়তে থাকে। পরবর্তীতে পিত্তথলি থেকে পিত্তরস বেরিয়ে অন্ত্রে প্রবেশ করে। লিভার থেকে বেশি পরিমাণে পিত্তরস নিঃসরণ অথবা পিত্তথলি থেকে পিত্তরস বেরিয়ে যাওয়ার পরিমাণ কমে যাওয়ার কারণে পিত্তথলিতে অতিরিক্ত পরিমাণে পিত্তরস জমা হয় এবং সেই সাথে অধিক হারে পিত্তরসের ঘনত্ব বেড়ে যায়, যা পিত্তথলিতে পাথর হওয়ার অন্যতম প্রধান কারণ। পিত্তথলিতে পাথর হলে হোমিওপ্যাথিতে যেসব মেডিসিন ব্যবহার হয়, প্রধান মেডিসিনগুলো হলো কার্ডোসমেরি, ক্যালকেরিয়া কার্ব, চায়না, ডায়োস্কোরিয়া, চোনিয়ান্থাস, ম্যান্থা পেপারিটা, চ্যালিডোনিয়াম ইত্যাদি। তো পিত্তথলিতে পাথর হলে হোমিওপ্যাথিক চিকিৎসায় পাথর বেরিয়ে আসে। আপনারা হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করুন, তাহলে সুস্থ থাকবেন। আজ এ পর্যন্ত, ভালো থাকেন। ওকে, আল্লাহ হাফেজ।